হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুকে তৈরি করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, পৃথিবীতে এমন কোন জিনিসকে আল্লাহ মখলুকের মর্যাদাই দেন নাই যেই বস্তুগুলি ডাইরেক্ট ইনডাইরেক্ট এখন তখন বিল ওয়াসিতা বেলা ওয়াসিতা মানব কল্যাণে সক্ষম নয়। কেবলই পৃথিবীতে ওই জিনিসকেই সৃষ্টি করেছেন আল্লাহ যেগুলি মানব কল্যাণে সক্ষম। কুল কায়নাতের সবকিছু আল্লাহ তাআলা আমাদের কল্যাণে তৈরি করেছেন। একটাও আমাদের অপ্রয়োজনীয় কোনো জিনিস এই পৃথিবীতে আল্লাহ তাআলা তৈরি করেন নাই। কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের প্রয়োজন, আমাদের উপকার, আমাদের কল্যাণের। কিন্তু তাই বলে কি সব জিনিস থেকে সবসময় কল্যাণ পাওয়া যায় না। যে কোনো জিনিস থেকে উপকার পেতে চাইলে তার জন্য কিছু নিয়ম পদ্ধতি সিস্টেম আছে। সহজে বুঝবার জন্য 2-3টা মিসাল দিলে বুঝবেন। বলুন তো দেখি, আমাদের জীবনে আগুনের প্রয়োজন আছে না নাই? আছে। কতটুকুন প্রয়োজন? আগুন আমার বাহিরেও দরকার, ভিতরেও দরকার। আমার ভিতরে যদি তাপ না থাকে তাহলে একদম ঠান্ডা কোল্ড হয়ে গেলে আমাকে আর বাঁচানো সম্ভব হবে না। বাইরের যে কোনো জিনিস আমি যদি রান্না করে খেতে চাই তাহলে আমার জন্য আগুন প্রয়োজন। তাহলে আগুন তো এত বেশি দরকার যেটা আমার ভিতরেও দরকার, বাইরেও দরকার। তাই বলে যদি কোনো মানুষ ভাটাতে গিয়ে আগুনকে ডেকে বলে, ও আগুন, তোমাকে আমার ভিতরেও দরকার, বাইরে দরকার, আসো আমি তোমাকে একটু আলিঙ্গন করি, এই বলে যদি আগুনে ঝাঁপ দেয় তাহলে এ আগুন তার জীবন না মরণ? উপকার হবে না অপকার হবে? আগুন তো আমার জীবনের কল্যাণে, কিন্তু ভাটার আগুনের ভিতরে ঝাঁপ দিলে কল্যাণ, জীবন শেষ। আমরা প্রত্যেকেই জানি পানির অপর নাম, কথা বলেন, পানির অপর নাম জীবন। পানি ছাড়া একজন মানুষ সর্বোচ্চ 4 দিন বাঁচে। বিজ্ঞানীদের লেটেস্ট গবেষণালব্ধ তথ্য, মাত্র 4 দিন একজন মানুষ পানি গ্রহণ করা ছাড়া সর্বোচ্চ 4 দিন বাঁচতে পারে। এখন কেউ যদি বঙ্গোপসাগরের ওইখানে গিয়ে পানিকে ডেকে বলে, ও পানি, তুমি তো আমার জীবন, এই বলে যদি সাগরে ঝাঁপ দেয় আর লোকটা যদি সাঁতার না জানে তাহলে এই পানি তার জীবন না মরণ? নিঃসন্দেহে মরণ। আমরা জানি প্রতিটি মানুষের শরীরে প্রচুর ভিটামিনের দরকার আছে। প্রতিটি ভিটামিন মানুষের দেহের কল্যাণের জন্য তৈরি হয়েছে। কিন্তু যেই লোকটার পেটের প্রবলেম, আইবিএস প্রবলেম আছে, আমাশার সমস্যা আছে, পাতলা পায়খানা আছে, একে যদি ভিটামিন দেওয়া যায়, বলুন তো দেখি এই ভিটামিন তার জন্য মঙ্গল না অমঙ্গল? নিঃসন্দেহে অমঙ্গল। ভিটামিন খাওয়াইলে এই লোকটাকে আর বাঁচানো সম্ভব হবে না। তাহলে বোঝা গেল পৃথিবীর প্রতিটি জিনিস আমাদের মঙ্গলেই তৈরি করেছেন আল্লাহ। কিন্তু সব জিনিস সব অবস্থাতে সবার জন্য মঙ্গল হয় না। তো কোন জিনিস কোন সময় আমার জন্য মঙ্গল আর কোন জিনিস কোন সময় আমার জন্য অমঙ্গল, এটা যদি আমি বুঝতে না পারি, জানতে না পারি, তাহলে এই দুনিয়াতে আমার জীবন সুন্দরভাবে পরিচালিত হওয়ার কোনো সুযোগ নেই। আমি যদি নাই বুঝি এটা আমার অমঙ্গল, তাহলে আমি তো ওইটা ধরে ফেলবো, তো আমি তখন মরে যাব, আমি তখন শেষ হয়ে যাব। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে এই দুনিয়াতে যা দিয়েছেন এটার মঙ্গল আর অমঙ্গল বুঝবার জন্য আল্লাহ পাক 3 প্রকারের জরিয়ায়ে ইলম দান করেছেন। 3 প্রকারের এমন বস্তু দিয়েছেন যা দিয়ে আমি মঙ্গল অমঙ্গলের তারতম্য বুঝতে পারি, জানতে পারি এটা মঙ্গল এটা অমঙ্গল। সেই 3 জিনিসের প্রথমটা হলো হাওয়াসে খামসায়ে জাহেরা। আল্লাহ পাক আমাদেরকে 5টা ইন্দ্রিয় শক্তি দান করেছেন, যেমন চোখ, যেমন কান, যেমন নাক, যেমন জিহ্বা, যেমন বডি। এই প্রত্যেক জিনিস দিয়ে আমার জীবনের
মঙ্গল অমঙ্গল আমরা বুঝতে পারি এই পাঁচটা দিয়েই। যেমন একেবারে সহজে বুঝবার জন্য একটা মিসাল দেই। ধরেন আপনারা কেউ একজন বিয়ে শাদী করেছেন, চাকরির সুবাদে বাবা মাকে গ্রামে রেখে শহরে এসেছেন। শহরে আসার পরে এখন শুধুই আপনি আর আপনার ওয়াইফ থাকেন শহরে, ছোট্ট বাসা নিয়ে। ওয়াইফ তার বিশেষ প্রয়োজনে, বাবা অসুস্থ বা অন্য কোনো কারণে বাবার বাড়ি চলে গেল। আপনি তখন অফিসে, ফোন দিয়ে বলে গেল আমার বাবা খুব অসুস্থ, আমি যাচ্ছি। তো আমি তাহলে দুপুরে রাত্রে কি খাবো? সে বলল সবকিছু রেডি করে র্যাকের ভিতরে রেখে দিয়েছি, ওগুলি আপনি খেয়ে নিয়েন। এখন সব রেডি করে রাখা আছে। আপনি যখন বাসায় ফিরবেন, ফেরার পরে এই খাদ্যগুলি যখন আপনি আপনার মুখে দিতে চাবেন, কোনো খাদ্য যদি অস্বাস্থ্যকর হয়ে থাকে, নষ্ট হয়ে থাকে, দুর্গন্ধ ছড়ে থাকে, তাহলে এই খাদ্যটা মুখের কাছে নিতেই এটা যে গ্রহণ করা যাবে না, আপনার জন্য অমঙ্গল, এ ব্যাপারে আপনাকে দিক নির্দেশনা দিবে আপনার নাক। ঠিক বললাম? মুখের কাছে নিতেই একটা গন্ধ চলে আসবে। গন্ধ দেখেই যদি একটু মুখে লাগায়াও থাকেন, অমনি আবার বের করে দিবেন। আপনার নাক আপনাকে ইনফরমেশন করলো খাদ্য তোমার জন্য প্রয়োজন, কিন্তু এই খাদ্যটা এই মুহূর্তে তোমার জন্য উপকারী না, বরং অপকারী। এটা খেলেই তোমার পেটের প্রবলেম হবে। আপনি এই অমঙ্গল থেকে বাঁচতে পারলেন কিসের দ্বারা? নাকের দ্বারা। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আপনি এক জায়গায় বসে আছেন, চাকরি করেন কোনো বড় লোকের, প্রতিদিন গাড়ি এখানেই পার্ক করে বসে থাকেন, আজকেও আসেন। হঠাৎ করে ওই দিকে মারামারি ধরাধরি শুরু হয়ে গেল, বিভিন্ন বম টম ফুটানো শুরু হলো। যদি আপনার কান টোটালি অফ থাকে, তাহলে কিন্তু আপনি 2 মিনিটের মধ্যেই এই ঝামেলাতে আক্রান্ত হয়ে যেতেন। কিন্তু কান যদি আপনার ঠিক থাকে, তাহলে কান আপনাকে ইনফরমেশন করবে 2-3টা আওয়াজেই যে এই এখানে কিন্তু আপনার অবস্থান করা অমঙ্গল। কেন? পিছনেই তো বোম ফাটতেছে, দ্রুত আপনি নিরাপত্তার জায়গাতে চলে যান। তাহলে আপনাকে এই জায়গায় মঙ্গল অমঙ্গলের গাইড দিল কে? কান। এই জায়গায় কি আমার নাক আমাকে গাইড দিতে পারতো? কখনোই পারতো না। যেহেতু 30 মিনিটের আলোচনা, এ কারণে সবগুলির উপরে মেসাল সেটিং করে বলতে গেলে মূল কথাটা আমার আলোচনায় আসবে না। তাহলে বোঝা গেল আমার নাক আমাকে গাইড করে মঙ্গল অমঙ্গলের, আমার কান আমাকে গাইড করে মঙ্গল অমঙ্গলের, আমার জিহ্বা আমাকে গাইড করে মঙ্গল অমঙ্গলের, আমার স্কিন আমাকে গাইড করে মঙ্গল অমঙ্গলের। এ প্রত্যেকটা আমাকে মঙ্গল অমঙ্গলের গাইড করে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটা কাজের একটা পরিধি আছে। জিহ্বার কাজের একটা পরিধি আছে, কানের কাজের একটা পরিধি আছে। নিজ এরিয়াতে কান আমাকে সুন্দর গাইড দিতে পারে, নিজ এরিয়াতে নাক আমাকে সুন্দর গাইড দিতে পারে, নিজ এরিয়াতে চোখ আমাকে সুন্দর গাইড দিতে পারে। যেমন আপনি পথ চলা শুরু করলেন, আপনি সবসময় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেন, হঠাৎ করে ড্রেনের কাজ শুরু করেছে, কি বলে আমাদের দেশের এই কি বলে এটা, এই বিভিন্ন ইসে থাকে না, মেয়র হয় যে সিটি কর্পোরেশন। ধরেন সিটি কর্পোরেশনের কাজ শুরু হয়ে গেছে খাল খনন। এখন হঠাৎ করে আপনি যাচ্ছেন, এখানে 10 বছর হয় এই রাস্তাতে যাওয়া আসা করেছেন, হঠাৎ করে আজকেই খাল খনন করেছে, এখন অনেক গভীর গর্ত করেছে। আপনার যদি চোখ না থাকে, তাহলে আপনি সে গর্তের ভিতরে পড়ে যাবেন, হাত পা ভেঙে যাবে অথবা জীবন যাবে। যদি চোখ থাকে, তাহলে আপনাকে চোখ ওখানে যাওয়ার পরেই আপনাকে বুঝাই দেবে খবরদার আর সামনে যেও না, গেলেই কিন্তু হাত পা ভেঙে যাবে। চোখ না থেকে যদি কান থাকে, এই জায়গায় কান কি আমাকে গাইড করতে পারবে? চোখ নাই কিন্তু আমার নাক আছে, নাক কি আমাকে গাইড করতে পারবে? এখানে কথা বলেন, এই নাক কান চোখ এগুলি আমাকে গাইড দিতে পারবে না। ওরাও গাইড, কিন্তু ওদের গাইডের একটা এরিয়া আছে, নিজ এরিয়ার বাইরে কখনোই আমাকে গাইড দিতে পারে না। মুহতারাম হাজিরিন, যে জায়গাতে আমার চোখ, আমার নাক, আমার কান, আমার জিহ্বা, আমার বডি মঙ্গল অমঙ্গলের গাইড দিতে পারে না, সেই জায়গাতে আমাকে মঙ্গল অমঙ্গলের গাইড দিয়ে কে বাঁচাবে?
এ কারণে আল্লাহ পাক দ্বিতীয় একটা জিনিস তামাম পৃথিবীর সকল মানুষকে দিয়েছেন, তার নাম হলো আকল। তার নাম কি? আকল, জ্ঞান, জ্ঞান, জ্ঞান। এই জ্ঞান মানুষকে হাজার মঙ্গল অমঙ্গলের গাইড দেয়। যেখানে চোখ গাইড দিতে ব্যর্থ, যেখানে কান গাইড দিতে ব্যর্থ, যেখানে জিহ্বা গাইড দিতে ব্যর্থ, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় শক্তির গাইডের এরিয়া যেখানে শেষ, আমার মেধা শক্তির আমাকে মঙ্গল অমঙ্গলের গাইড সেখান থেকে শুরু। এ কারণেই তো দেখবেন কারো বাসায় যদি কোনো ছেলে 25 বছর বয়স হয়েছে কিন্তু মেধা ঠিক নাই, তখন এই লোকটাকে মানুষ নিয়ন্ত্রণের জন্য শিকল লাগায় রাখে, বেরি লাগায় রাখে। কেন? কারণ ও তো মঙ্গল অমঙ্গল গাইড করার মতো বস্তু ওর কাছে নাই। ওর কিন্তু চোখ ভালো আছে, ওর কিন্তু কান ভালো আছে, এবং অনেক পাগলের কিন্তু স্বাস্থ্য অনেক বেশি সুন্দর, ফিটনেস খুব ফাইন হয়, পঞ্চ ইন্দ্রিয় তার ভালো আছে, মাগার তার আকল না থাকার কারণে তার নিজের জীবনটাকেই সে রক্ষা করতে পারবে না। এ কারণে তার আপনজন তার পায়ের ভিতরে নিয়ন্ত্রণের শিকল লাগিয়ে রাখে। কেন? ও মঙ্গল অমঙ্গল বুঝবে না। হঠাৎ গাড়ির নিচে চলে যাবে, হঠাৎ করে রাস্তার ভিতর দৌড় দিবে, না হয় পানিতে পড়ে যাবে, এই জাতীয় একটা কিছু হবে। একটা জায়গায় এসে আমাকে আপনাকে গাইড দেয় হলো আকল। এই আকলও আমাকে চিরজীবন সব ক্ষেত্রে গাইড দিতে পারে না। চোখ যেমন তার গাইডের নির্ধারিত এরিয়া আছে, কান যেমন আমাকে গাইড দেওয়ার নির্ধারিত এরিয়া আছে, আল্লাহ প্রদত্ত মস্তিষ্ক যত উন্নত মানেরই হোক, কেউ যদি তার মস্তিষ্ক দিয়ে ফাইটার মিগ 29 তৈরি করতে পেরেছে, এই ল্যাপটপ, আইপ্যাড, ডেস্কটপ, ল্যাপটপ যা আছে সব তৈরি করতে পেরেছে, এরপরেও তার আকল একটা জায়গায় যাওয়ার পরে তার মঙ্গল অমঙ্গলকে সে তারতম্য করতে পারে, গাইড দিতে পারে না। সেই জায়গাতে মানুষ অমঙ্গল অমঙ্গল থেকে বাঁচবে কেমনে, তাকে গাইড দিবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার গাইডার হিসেবে নাজিল করেছেন আমাদের কাছে ইলমে ওয়াহি। কি দিয়েছেন? ইলমে ওয়াহি। তাহলে চোখ যতটুক পর্যন্ত কাজ করে, তারপরে কাজ শুরু হয় কার? মেধা। মেধার কাজ যেখানে শেষ, সেখান থেকে কার কাজ শুরু? ইলমে ওয়াহির কাজ শুরু, ওয়াহির জ্ঞান বিজ্ঞানের কাজ শুরু। এ কারণেই তো তামাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম সারা জীবন বলেছেন, মানব রচিত জ্ঞান বিজ্ঞানের সমাপ্তি যেখানে, কোরআনের বিদ্যার এই জ্ঞানের সূচনাই হলো সেখানে। আরো সহজে বুঝবার জন্য বলি, প্রাইমারি যেখানে শেষ, হাই সেকশনের পড়া সেখানে শুরু, হাই সেকশনের হাই স্কুলের পড়া যেখানে শেষ, কলেজের পড়া সেখানে শুরু, কলেজের পড়া যেখানে শেষ, ইউনিভার্সিটির পড়া সেখান থেকে শুরু। ঠিক তদরূপ চোখের গাইড যেখানে শেষ, নাকের গাইড যেখানে শেষ, কানের গাইড যেখানে শেষ, মুখের গাইড যেখানে শেষ, চামড়ার গাইড যেখানে শেষ, সেখান থেকে মস্তিষ্কের গাইড শুরু। মস্তিষ্কর গাইড যেখানে শেষ, সেখান থেকে শরীয়তের গাইড শুরু। এ কারণেই মানব রচিত জ্ঞান বিজ্ঞান যতই আকাশ ছোঁয়া হোক না কেন, তার সমাপ্তি যেই জায়গায়, কোরআনের জ্ঞান ও বিজ্ঞানের সূচনা হলো সেই জায়গায়। বিষয়টাকে আরো সুন্দর করে বুঝবার জন্য একটা মিসাল আপনাদের খেদমতে বলি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে এখনো আছে অনেক মানুষ যাদেরকে শুধু জ্ঞানী বললে ভুল হবে, জ্ঞান পাপী বললে শুদ্ধ হবে। আছে না নাই? বহু জ্ঞান পাপী আমাদের দেশে আছে, যাদের জ্ঞান বুদ্ধি এত বেশি যে বুদ্ধি বাড়তে 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 সৃষ্টিকর্তার বিধানের উপরেও চুচেরা করে, আওয়াজ উঠায়, এত বুদ্ধি বেশি যে তারে তৈরি করলো এক ফোঁটা নাপাক পানি দিয়ে, তার বিধানের উপরে বিশ্লেষণ করতে গিয়ে উল্টা দিকে বিশ্লেষণ করতে তো কোনো সমস্যা নাই, কিন্তু সেটি হতে হবে শরীয়তের বিধানকে মেনে নিয়ে। প্রথমে শরীয়ত যা বলেছে, ইসলাম কোরআন যা বলেছে, এটা মিয়া মিয়া আমি মেনে নিয়েছি। এরপরে এটা বললেন কেন, এর ভিতরে আমার হিকমত কি আছে, সেগুলির অনুসন্ধান করা কখনোই শরীয়তের খেলাফ না। কিন্তু আমি শরীয়তের বিধান অতক্ষণ পর্যন্ত মানব না
যতক্ষণ পর্যন্ত আমার বুঝে না আসে, তাহলে নিঃসন্দেহে এই লোকটা ঈমানদার হতে পারবে না। তাকে মুমিন বলার কোনো সুযোগ নেই। মুমিন তো সে সামি'না ওয়া আতা'না, মুমিন তো সে শোনার পরেই বুঝে আসুক আর না আসুক এটাকে যে গ্রহণ করে নেয়, এটা হলো মুমিন। নূহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ব্যাপারে আপনাদের সকলের জানা আছে। নবীজি এসে কি বললেন যে গত রাত্রে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে সমস্ত আসমান পেরিয়ে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে তার সাথে লম্বা টাইম কথা বলে এরপরে তার দুইটা প্রজেক্ট জান্নাত আর জাহান্নাম দেখে পরে আমি আবার এখানে চলে আসছি এক রাত্রে কিছু অংশে। বলুন তো দেখি, এটা কি পৃথিবীর কোনো মানুষের মেধা বিশ্বাস করতে দিবে? আওয়াজ করেন, এটা কি যুক্তিযুক্ত? এটা কোনো মানুষের ব্রেনে ঢুকবে কি, ধরবে কি? কখনোই না। এ কারণে নবী আলাইহিস সালাম কথা বললে সবাই তখন হাসতেছিল, কিন্তু একজন লোক তার কাছে যখন নবীজি বললেন এ কথা, নবী আলাইহিস সালাম এ কথা শুনেই এক চান্সেই বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি সত্য বলেছেন। কেন? নবী বলেছেন আপনি, সেটাকে আমার বিবেক বুদ্ধি দিয়াকে বিশ্লেষণ করার কোনো রাইটস আমার নাই, কোনো রাইটসই আমার নাই, কোনো বিধানই আমার নাই। রব বলেছেন, রসূল বলেছেন, আল্লাহ বলেছেন, রসূলুল্লাহ বলেছেন, সেটাকে আমি আমার বিবেক দিয়ে বিচার করার কোনো রাইটস আমার নাই, কোনো মুমিনের এ রাইটস নাই। এ কারণে উনি বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সত্য বলেছেন। মুহতারাম হাজির, খুব ভালো করে বুঝবেন, জেহেন যত উন্নতই হোক, রব্বুল আলাম আমার জীবনের সমস্ত মঙ্গল অমঙ্গল আমি আমার এই ব্রেন দিয়ে বোঝা সম্ভব না। তার জ্বলন্ত প্রমাণ আমাদের দেশে এখনো অনেক লোক আছে যারা দ্বীনি মাদ্রাসার শিক্ষার ব্যবস্থার উপরে অনেক প্রশ্ন তাদের। আলহামদুলিল্লাহ আগের তুলনায় কমে গেছে। একটা সময় তো বলতো যে মাদ্রাসায় পড়লে কি খাবে, এই কথাটা এখন বাংলাদেশে নাই। কেন নাই? তার কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো বাংলাদেশে বর্তমানে হেলিকপ্টারে এই মোল্লারাই বেশি চড়ে অন্যদের তুলনায়, এটা একটা কারণ। মোল্লারাই বেশি চড়ে, যদিও এ নিয়ে নানান প্রশ্ন আছে। নানান প্রশ্ন যতই থাক, তারপরেও এখন নিজের চোখেই দেখতেছে যে আমার সন্তানকে অনেক বড় করলাম, সে তো জীবনে হেলিকপ্টারে একবার চড়তে পারলো না, আর ওই মোল্লাই দেখি প্রতিদিন হেলিকপ্টারে যায়, 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা ভাড়া। এ কারণে কি খাবে এই প্রশ্নটা আর এখন নাই। 2 নাম্বার হলো তারা নিজেরাই দেখতেছে একেবারে রাজনৈতিক সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বিগত সময়ের সর্বোচ্চ পাওয়ারফুল নেত্রী ছিল যে, তাকেও তো দেখেছেন, এই বাংলাদেশের একজন বয়োবৃদ্ধ আলেমের কাছে বিনয়ের সাথে তার চেয়ারের কাছে গিয়ে মাথাটাকে নিচু করে দিয়ে কিভাবে বলেছিলেন, আমার আব্বা আম্মা পৃথিবীতে নাই, হুজুর আমি তাদের জন্য একটু দোয়া চাই। শুধু তাই না, বরং এখন এগুলি একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট। আমি নিজের গর্বের জন্য বলতেছি না, কোরআনের মর্যাদার জন্য বলতেছি। নিজের গর্ব প্রকাশ করার জন্য বলতেছি না, কোরআনের মর্যাদার জন্য বলতেছি। আমি এখন বর্তমানে যে মাদ্রাসার জিম্মাদার খাদেম, ওই মাদ্রাসায় একসময় আমরা পড়ালেখা করছি। তা আমাদের অনেক সাথী ছিল, তার ভিতরে একজন সাথী আমার বাসার পাশেই বিশ্ববিদ্যালয় কলেজ আছে, এই কলেজের প্রফেসর। আর আমি হইলাম ওই কলেজ পার হয়ে আমার মাদ্রাসায় যেতে হয়, সেই মাদ্রাসার হুজুর আমি। মাদ্রাসার 2টা কলেজের, এই পাশে একটা ওই পাশে একটা। তো ওই দোস্তর বাড়ি একটু কয়েক গ্রাম দূরে, কিন্তু উনি এখানে প্রফেসর হওয়ার সুবাদে আমাদের গ্রামেই জায়গা কিনে ঘর দরজা করে ফেলেছে। তো মাঝে মাঝে খুব মস্কারি হয়। তো একদিন আমি ওকে ডেকে বললাম, দোস্ত তুমি যে ঠক খাইছো তাই না? কয় দোস্ত বললো না বললো না বললো না, বলছি তুমি খুব ঠক খাইছো। প্রথম যেদিন বলছি সেদিন বলে কেমনে? আমি বললাম, তুমি তো আমাদের সাথেই মাদ্রাসায় পড়তা, কিছু দূর পড়ার পরে চিন্তা করলা এই কালেকশন করে মানুষের কাছে যাওয়া লাগবো, ভিক্ষা করে খায়া কাম চলবো, ওর সে ডিগ্রি নেই, এ কারণে মাদ্রাসা ছেড়ে তুমি কলেজে গেলা, রাজশাহী ইউনিভার্সিটি থেকে বড় ডিগ্রি নিয়ে আসলা। এরপরে আমাদের ডিগ্রি কলেজের, এখন বিশ্ববিদ্যালয় কলেজের তুমি প্রফেসর হইলা, ধর্ম বিভাগেরই প্রফেসর। থ্যাংক ইউ তোমাকে।
কিন্তু দোস্ত তুমি তো ঠকছো। কেমনে? তুমি চলো কিন্তু হুন্ডা নিয়ে, আর আমি মাদ্রাসা ছাড়ি নাই, আমি চলি দামি 4 চাকা গাড়ি নিয়ে। তুমি সপ্তাহে 5 দিন তোমাকে কলেজে যেতে হয়, সারা মাস পরে বেতন পাও তুমি 40,000 টাকা, 35,000 টাকা। আর আমি শুধুই শুক্রবারের দিন গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়াই, তাও আমার নামাজ আমি পড়ি, লোকেরা আমার পিছনে পড়ে। কি কথা বলেন? আমার নামাজ তো আমি পড়ছি, নাকি খালি লোকদের নামাজ পড়াই দিছে, আমারটা কি বাকি থাকে? তো বলি যে আমার নামাজ আমি পড়ছি, লোকেরা আমার পিছনে পড়ে। আমি 3 জুমায় আমাকে তিন ওয়াক্ত নামাজে আমার বেতন দেয় 40,000 টাকা, 3টা জুমায়। আর এক জায়গায় আমি 1 জুমা পড়াই, সেখানে আমার 15-20,000 টাকা দেয় 1 ওয়াক্ত নামাজ পড়াইতে। 7 দিনে 1 দিন 1 ওয়াক্ত, এরপরে হাদিয়া তোহফা তো আছেই। তাহলে দোস্ত বলো তো দেখি, তুমি রাস্তা চেঞ্জ করে তোমার লাভ হয়েছে না লস হয়েছে? ও বলে দোস্ত লস তো হয়েছে, দুনিয়াতেও হয়েছে, আখেরাতেও হইব। দুনিয়াতেও হয়েছে, আখেরাতেও হবে। কারণ তোমরা যেই পরিমাণে দিনের কাজের সাথে লেগে থাকো, ওই পরিমাণে দিনের কাজের সাথে লেগে থাকার সুযোগ আমাদের নাই। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। যেই কথা বলতেছিলাম, মূল কথা হলো এখন অনেকটাই কমে গেছে যে মাদ্রাসায় পড়লে ভাত পাবে না কি খাবে, এই প্রশ্নটা এখন নেই। তবে মনে রাখতে হবে, কোরআনে পাকের জ্ঞান বিজ্ঞান ছাড়া এ পৃথিবীর একজন মানুষও নিজেকে 100% ক্ষতি থেকে বাঁচাইতে পারবে না। যেমন একজন লোকের চোখ ঠিক আছে, নাক ঠিক আছে, কান ঠিক আছে, জিহ্বা ঠিক আছে, কিন্তু তার যদি মেধা ঠিক না থাকে, এই লোক নিজেকেই 100% ক্ষতির থেকে বাঁচাইতে পারে না। এ কারণে তাকে নিয়ন্ত্রণের শিকল তার পায়ে লাগায় দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, একজন মানুষ দেহটেও খুব ভালো আছে, শুধু মেধা প্রবলেম যদি হয়, তাকে বাংলাদেশের কোন দায়িত্বে দেওয়া যাবে? কথা বলেন না কেন? পাগলরে পুলিশ প্রধান বানান যাবে, আর্মি প্রধান, ব্যাংকের ম্যানেজারি, দোকানের কি বলে গার্ডের চাকরি, দারোয়ানগিরি, কোনোটাই চলবে না। চোখ ভালো, নাক ভালো, কান ভালো থাকলে কি হবে? তার মস্তিষ্ক প্রবলেম, এই জন্য সে নিজেকেই ক্ষতির থেকে নিজেকে বাঁচাইতে পারে না, আর একজনকে সেফটি দেবে কেমনে? ঠিক তদ্রূপ এই মেধাও আমাকে সব জায়গায় ভালো মন্দের গাইড দিতে পারে না। একটা জায়গা এমন আছে যেখানে যাওয়ার পরে মেধা আমাকে ভালো মন্দের গাইড দিতে পারে না। সেই জায়গায় আমার মঙ্গল অমঙ্গলকে বুঝবার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ইলমে ওয়াহি। যদি কথাই বলতে ইচ্ছে করেন তাহলে একটু পিছনে গিয়ে বলেন, তাহলে আমি কথাই বলবো 20 মিনিট, আপনারা কথা বলতে থাকলে আমি কথা বলতে পারবো। তারপরে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এর চাইতে তো দামি কথা আর একটাও নাই। কারণ আমি আমার ঘরের কথা বলতেছি না, আমি বলতেছি আল্লাহর কোরআন থেকে, পয়গম্বরের হাদিস থেকে। যাদের বেশি প্রয়োজন কথা বলার, পাকেজা কথা বলে এসে আবার বসবো, খালাস। মুহতারাম হাজিরিন, এই যে মানুষ যে ইলমে ওহী ছাড়া, এই লোকটা যে নিজেকে 100% ক্ষতির থেকে বাঁচাইতে পারে না, তার জ্বলন্ত প্রমাণ একটা বলেই আমার আলোচনা শেষ। আপনারা বলেন তো দেখি, আমাদের শরীয়ত আর ইসলাম আমাদেরকে যে বিধান দিয়েছে, তাতে আপন বোনকে বিয়ে করা বৈধ না অবৈধ? যদি কেউ বিয়ে করে তার জন্য কল্যাণ না অকল্যাণ? বুঝে শুনে বলতেছেন তো? কল্যাণ না অকল্যাণ? নিজের খালাকে বিয়ে করা, কথা বলেন না কেন, বৈধ না অবৈধ? অবৈধ। এটা কেউ যদি নিজের খালাকে বিয়ে করে তার জন্য কল্যাণ না অকল্যাণ? নিজের ভাতিজি, আপন ভাতিজি ভাগ্নেকে বিয়ে করা কল্যাণ না অকল্যাণ? আপনারা সবাই বললেন অকল্যাণ। কিন্তু নিজের ভাগ্নি, নিজের বোনকে বিয়ে করা অকল্যাণ, এটা পৃথিবীর যত বড় মেধাবী লোকই হোক না কেন, সে কোনো একটা যুক্তি এর পক্ষে দাঁড় করাইতে পারবে না। সারা দুনিয়ার সবচাইতে বড় বুদ্ধিমান লোক যদি নিয়ে আসেন, নিজের বোনকে বিয়ে করা অকল্যাণ, এর উপরে একটা প্রমাণ, একটা আকলি দলিল, একটা যুক্তি দাঁড় করাইতে পারবে না কিয়ামত পর্যন্ত। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে একটা ঘটনা বললেই খুব ভালো করে বুঝবেন। আমাদের সিরাজগঞ্জের এক সময় জেলার সচিব ছিলেন এক আল্লাহর বান্দা।
এখন উনি রিটায়ার্ড করেছেন, ওনার 4 ছেলে, 4টাকেই উনি মাদ্রাসায় পড়তে দিয়েছেন, 4 জন আলেম। ওই জেলা শহরের একজন বড় সরকারি কর্মকর্তা একদিন সচিবের সাথে দেখা করতে গেছে। কথায় শুরু হয়েছে, স্যার আপনার কয়টা ছেলে? ও 4টা ছেলে। তারা কি করে? বলে সব মাদ্রাসায় পড়ে। অন্য বিভাগের ওই কর্মকর্তা বলতেছে, হায় হায় স্যার আপনি এটা কি করলেন? 4টা ছেলের 4টাকেই মাদ্রাসায় দিলেন। মরণের পরে জানাজা করার জন্য তো 4টা দরকার নাই, একটাই তো জানাজা করবে। 8টাও যদি ছেলে আপনার আলেম হয়, জানাজা কয়জন করবে? আমরা, আমার বাবার 8 সন্তান, 8 জন আলেম। বাবা ইন্তেকাল করেছেন, মাও ইন্তেকাল করেছেন, জানাজা কি আমরা 8 ভাই পড়েছি সবাই মিলে, কিন্তু পড়াইছে তো একজন। উনি তখন উত্তর করলেন যে আপনার কয়টা ছেলে? তো আমার একটা ছেলে স্যার। কি করে? আমি তো এটারে ইংলিশ মিডিয়ামে পড়ায় এখন দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি। তো উনি মুস্কি হাসি দিয়ে তখন বলতেছেন যে আপনি কি নিজেকে খুব জিতা মনে করতেছেন যে আপনি জিতে গেছেন? জি স্যার। আমার ছেলে, আপনার ছেলে কয় টাকা করে ব্যয় করে? ও সচিব সাহেব বললেন আমার ছেলেরা মাসে 1500 টাকা নেয়, ব্যয় হয় ওদের। হায়, ওর হাইসা দিয়ে বলে আমার ছেলে তো প্রতি মাসে 30,000 টাকা লাগে। আপনার ছেলে 1500 টাকা ব্যয় করে, তার মানে হুজুর হওয়ার পরেও 15,000 টাকা বেতন পাবে। আর আমার ছেলে 30,000 টাকা প্রতি মাসে ব্যয় করে, ও চাকরি যখন ঢুকবে তখন 3 লাখ টাকা বেতন পাবে। সচিব সাহেব তখন বললেন যে দেখেন আপনার আসলে হিসাবই অন্যটা আর আমার হিসাবটা হলো অন্যটা, যার কারণে মিলতেছে না। বলে কেমন? বলে এই পৃথিবীতে তো আমরা সারা জীবন থাকার জন্য আসি নেই, রব একটা মিশন নিয়ে দুনিয়াতে একটা কাজের জন্য আমাকে পাঠাইয়া দিয়েছেন। সেটা হলো তুমি দুনিয়া থেকে পরপারের পুঁজি করে আসো, সুখ শান্তি সমৃদ্ধি মজা সব তোমাকে এখানে দেওয়া হবে। আর সেইটার জন্য দরকার হলো দ্বীনি শিক্ষা, ধর্মের উপরে চলা। লোকটার বুঝে আসতো না। লোকটা বলতে, স্যার এই জন্য তো একজনকে দিলেই যথেষ্ট হতো। কি সুন্দর ছেলে আপনার, 3টাকে কাজে লাগাইছেন। সচিব সব শুধু মুস্কি হাসি দেয়, তবলিগি মানুষ তো মুস্কি হাসি দেয়। তাকে বললেন যে মহোদয় আমি ভুল করছি না আপনি ভুল করেছেন, এটার উপরে আজকে আর কোনো বাহাস করতে চাই না, সময়ই একদিন উত্তর দেবে। বাস চলে গেলেন। এক এক সময় তো এক একজনের চাকরি এক এক জায়গায় হয়, তো ওই ভদ্রলোকের চাকরি অন্য জায়গায়। এর মাঝখানে চলে গেছে 10-15 বছর। তার ছেলে বড় ডিগ্রি নিয়ে দেশে আসছে। হঠাৎ ওই ভদ্রলোক একদিন সচিব মহোদয়ের সাথে দেখা করার জন্য তার বাসায় আসছে। এসে ডুকরে কান্না শুরু করছে। আরে কান্না করেন কেন? কি হয়েছে? কি হলো আপনার? কিছুতেই সচিব সাহেব তাকে বারণ করতে পারতেছেন না। একটা পর্যায়ে অনেক কথা বলার পরে একটু শান্ত হলেন, আবার ডুকরে কাঁদেন। উনি পরে জিজ্ঞেস করলেন হয়েছেটা কি বলেন। উনি তখন উত্তর করে, স্যার আপনি না আমাকে বলেছিলেন যে সময় উত্তর দেবে, ওনার তো মনেই নাই। এই জাতীয় উত্তর যে আমি পাবো এটা আমি কখনো ভাবি নাই। এই জাতীয় উত্তর শোনার আগে যদি আমার মরণটা হতো সেটাই আমার জন্য শ্রেয় ছিল। উনি তখন জিজ্ঞাসা করলো, কেন কি হয়েছে একটু খুলে বলো। উনি তখন বলতে, স্যার আমার ওই ছেলেটা তো বাহির থেকে অমুক ডিগ্রি নিয়ে আসছে, তাও তো প্রায় 8-9 মাস হয়ে গেল। 6 মাস হয় সে একটা বড় চাকরিতে করেছে, মান্থলি তার বেতন 2.5 লক্ষ টাকা। আমি তাকে গত সপ্তাহে একদিন ডেকে বললাম, বাবা তুমি তো আমাদের চাইতে অনেক বেশি বড় শিক্ষিত, ডিগ্রিধারী, তোমার তো শিক্ষা জীবন শেষ, এরপরে এখন তুমি ইনকামে ঢুকেছ, এখন তো তোমার কর্মজীবন শুরু হয়েছে, এখন ফ্যামিলি জীবনে ইন করা দরকার। তুমি যেহেতু বুদ্ধিমান, আমাদের চাইতে বড় শিক্ষিত, সঙ্গত কারণে তোমার জন্য মেয়ে আমরা দেখতে চাচ্ছি না, তুমি নিজে নিজে চয়েস করে বললে আমরা সেখানে যা কাজ করে দিয়ে আসবো, কারণ তুমি আমাদের চাইতে ভালো বোঝো। এ কথা বলতেই ছেলে আমাকে মুস্কি হাসিতে উত্তর দেয়, হ্যাঁ আব্বু আপনার মুখের এমন একটা কথার অপেক্ষাতেই ছিলাম। তুই বললেন না অপেক্ষা থাকার কি আছে, তুমি তো আল্লাহর মেহেরবানি তো অনেক বড় শিক্ষিত। ছেলেটি তখন উত্তর করে, আব্বু নিজের চয়েসটাই তো বলতে চাই কিন্তু আবার ভয় পাই। কেন? আপনারা যেহেতু ধর্মান্ধ, আপনাদের সাথে কথা বলতে ভয় লাগে। সর্বপ্রথম বাবাকে অ্যাটাক করেছে এক ভয়ঙ্কর পাথর দিয়ে। সেটি কি বলল? কথা বলেন না কেন? আমাদেরকে ধর্মান্ধ বলে বকা দেওয়া গালি দেওয়ার লোক কি আমাদের দেশে নাই?
আমাদেরকে ধর্মান্ধ বলে। ছেলে যখন বাবাকে বলছে ধর্মান্ধ, উনি তখন রেগে গেছেন। কি বললে তুমি? আমি ধর্মান্ধ? তুমি শুধু শিক্ষিত, আমি এদেশের সরকারের প্রথম সারির একজন চাকরিজীবী। আমার অধীনে শিক্ষিত হাজার হাজার লোক চাকরি করেছে। আমি সুনাম সুখ্যাতির সাথে কর্মজীবন পেরিয়ে রিটায়ার্ড করেছি। তুমি আমাকে ধর্মবন্ধ অন্ধ বলে গালি দিলে? ছেলে তখন মুস্কি হাসি দেয়, বলে ধর্ম অন্ধ যদি না হয়ে থাকেন তাহলে তো আমার থিওরির সাথে আপনার থিওরির গড়মিল হবে না, আমার চয়েসের সাথে আপনার চয়েস মিলবে। বাবা বললেন, বলো তোমার কি চয়েস? তো বলতেছে, বাবা আপনি বলেন, আমাদের বাড়িতে যদি অতি যত্ন সহকারে একটা পেয়ারা গাছ লাগাই, 5 বছর পরে যদি ওই পেয়ারা গাছে 3টা পেয়ারা আসে, এর ভিতরে 2টা পেয়ারা একটু বাঁকা তেড়া, মাঝখানে পোকা লাগছে, আর একটা পেয়ারা দেখতে যেমন সুন্দর তেমনি পোকামুক্ত, অত্যন্ত নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ। বলুন তো দেখি, সুন্দর পেয়ারাটা বাজারে বিক্রি করে পচা পেয়ারাটা নিজেরা কেটে কুটে খাওয়া, এটাই কি বুদ্ধিমানের কাজ? বাবা বললেন, অবশ্যই না। আমি যত্ন করে গাছ উঠাইছি, আমি তো ফল খাবো এবং ভালোটা খাবো। ছেলে তখন উত্তর দেয়, তাই যদি হয় তাহলে আমার এই থিওরির সাথে আপনি একমত পোষণ করবেন। আমি অনেক দিন হয় গবেষণা করতেছি, আল্লাহর সে বলতেছে, এখন তো আমরা অনেক স্ট্যাবলিশড, পুরা এলাকার ভিতরে আমাদের সবচেয়ে ভালো ইনকাম, আপনারও রিটায়ার্ডের টাকা আসে, আম্মুরও টাকা আসে, আমি তো মান্থলি 2.5 লাখ টাকা পাই। আমাদের অত্যন্ত পরিপাটি সুন্দর সাজানো গুছানো সংসার। এখানে বাহির থেকে একজন মেয়েকে নিয়ে এসে তাকে যদি আমি আমার জীবনের সঙ্গিনী বানাই, সে আমার এই পরিবেশের সাথে অ্যাড হবে কিনা সেটা জানা নাই। পক্ষান্তরে আমাদের লোকদেরকে বাইরে দিয়ে, বাইরের থেকে কাউকে এখানে এনে এই সুন্দর পরিবেশের শান্তির ভাগিদার বানানো, এটাও মনে হয় জুলুম হবে। তো উনি বলেন, আমি তখন ভাবতেছিলাম হয়তো খালাতো বোনের কথা বলবে, না হয় ফুফাতো বোন, না হয় মামাতো বোনের কথা বলবে। তা আমি বললাম, বলো তুমি নিজেদের ভিতরে কাকে চয়েস করেছো, বলো। সে তখন উত্তর করে, আমি খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি, আমার জন্য আমার আপন ছোট খালাটা সবচেয়ে ভালো হবে। কি বলল? আমার জন্য আমার আপন ছোট খালাটা সবচেয়ে ভালো। এখন আপনারা বলুন, এই লোকের এই যুক্তির বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুদ্ধিজীবীরা একটা যুক্তিও বের করতে পারবে না। আপনারা তো নাউজুবিল্লাহ বলছেন, তার মানে আপনাদের কাছে এটা ভালো না। ভালো কেন না? যৌক্তিক কোনো কারণ কিয়ামত পর্যন্ত কোনো বুদ্ধিজীবী এখানে বের করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমার ঘরের সুখ অন্য মেয়েকে দেব, অন্য মেয়ে এসে আমার 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 ঘরের আপনজন অন্য জায়গায় যা দুঃখ বেদনা ক্লান্তি নির্যাতন সহ্য করবে, এটা ব্রেন জীবনেও কোনোদিন সাপোর্ট করবে না। কিন্তু বলুন তো দেখি, আপন বোনকে বিয়ে করলে আমার জন্য মঙ্গল না অমঙ্গল? অমঙ্গল যে, এটার পিছনে কোনো কথা বলেন যুক্তি উপস্থাপন করতে পারবে না কিয়ামত পর্যন্ত কোনো বুদ্ধিজীবী, কোনো বুদ্ধিমান। বরং এই অমঙ্গলটাকে বুঝতে চাইলে একটাই জায়গা, সেটা হলো এলমে ওহির কাছে আসতে হবে। ওহি আমাকে বলবে, চুরি করলে এটা অমঙ্গল, জিনা করলে অমঙ্গল, সুদের পদ্ধতিতে টাকা অর্জন করলে অমঙ্গল, ঘুষ গ্রহণ করলে অমঙ্গল, আপন খালাকে বিয়ে করা অমঙ্গল, এর কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। এই অমঙ্গলের দিক নির্দেশনা আমাকে আমার চোখ দিতে পারে না, আমার কান দিতে পারে না, আমার জিহ্বা দিতে পারে না, আমার মেধা মস্তিষ্ক দিতে পারে না। এই জায়গায় মঙ্গল অমঙ্গলের গাইড দিবে আল্লাহর কোরআন। এক কথা ওহীর ইলম, এক কথা কিসের ইলম? ওহীর জ্ঞান আমাকে মঙ্গল অমঙ্গলের গাইড দিবে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই এই পৃথিবীতে কোনো মানুষ যদি এহকালীন এবং পরকালীন সমস্ত অমঙ্গল থেকে নিজেকে সেভ করতে চায়, তাহলে তার যেমন চোখ সুন্দর হতে হয়, তার যেমন কানটা সুস্থ থাকতে হয়, তার যেমন জিহ্বা সুস্থ থাকতে হয়, তার যেমন কি বলে বডি সুস্থ থাকতে হয়, তার যেমন মেধা সুস্থ থাকতে হয়, তেমনি তার কাছে ওহীর ইলম থাকতে হয়।
যেই মানুষের কাছে ওহীর ইলম নাই, সেই মানুষগুলির মুখ থেকে এমন এক বক্তব্য বের হয়, অথচ একটা কথা যে কত বড় ওজন এটা আমাদের দেশের মানুষ আজও বুঝলো না, কিয়ামত পর্যন্ত আর বুঝবেও না। কথার কত বড় ওজন এটা তো কোরআন আর হাদিস খুঁজে বের করা দরকার নাই। বিগত স্বৈর শাসকের প্রধান শেখ হাসিনার দিকে তাকাইলেই তো বোঝা যায় একটা শব্দের কত বড় ওজন। শুধুই বলেছিল অমকের বাচ্চাদেরকে চাকরি দেব না, অমকের বাচ্চাদেরকে দেব। এক শব্দের কারণে একেবারে সুইপার থেকে নিয়ে প্রধান বিচারপতি পর্যন্ত তার অনুগত পরীক্ষিত লোককে বসানো ছিল, সাজানো ছিল, ভেবেছিল মৃত্যু পর্যন্ত তার পাওয়ার কেউ নিতে পারবে না। সত্যি কত দুর্ঘটনা, কত খুন, কত জুলুম, কত কি বলে বিচার বহির্ভূত হত্যা, কত আয়নাঘর, কত সম্পদ লুণ্ঠন, এত কিছু করেও তাকে ক্ষমতাচ্যুত করা গেল না। একটা শব্দের এমনই ভয়ঙ্কর প্রতিক্রিয়া হলো, শেষ পর্যন্ত রান্না করা খাবারটাও খাওয়ার টাইমও পেল না। শব্দ এত বড় ভয়ঙ্কর। এখন আবার দেখতেছি আমাদের দেশের রাজনৈতিক কিছু মানুষের মুখের বক্তব্য, এরা জানেই না যে এই বক্তব্যের দ্বারা আমি কোথা থেকে কোথায় যাব। একজন বলল রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। সেই দলেরই সবচাইতে বর্তমান বড় যে, সে আবার বিদেশ থেকে আরেক বক্তব্য ছেড়ে দিল, তাদের নাকি প্রথম পরিচয় বাংলাদেশি, ধর্মীয় পরিচয় নয়। প্রথম পরিচয় নাকি বাংলাদেশি। বাংলাদেশে যদি প্রথম পরিচয় হয় তাহলে বিদেশে গিয়ে 16 বছর কেন? তাহলে সেই পরিচয় ধরে রাখার জন্য দেশেই থাকা দরকার ছিল। আমরা এই থিওরির সাথে একমত না। আমাদের প্রথম পরিচয় আমি মুসলিম, আমার প্রথম পরিচয় আমি মুসলিম। আমার ইসলামকে রক্ষা করার জন্য পৃথিবীর যেখানে যেতে হয় সেখানেই যেতে রাজি আছি। যেমন ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তাওহীদকে রক্ষা করার জন্য বাবা ছেড়েছেন, মা ছেড়েছেন, দেশ ছেড়েছেন, অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত হয়েছেন, তবুও দ্বীন ছাড়েন নাই। আমার পয়গম্বর মাতৃভূমি ছেড়েছেন, খানায়ে কাবার এরিয়া ছেড়েছেন, তারপরেও দ্বীন থেকে চলে যান নাই। আমিও দ্বীনকে রক্ষা করার জন্য প্রয়োজনে দুনিয়া ছাড়বো, কিন্তু ধর্ম ছাড়তে পারবো না। মুহতারাম হাজিরিন, আমার প্রথম পরিচয় আমি মুমিন, আমার প্রথম পরিচয় আমি মুসলিম। এটা আমার প্রথম পরিচয়। প্রথম পরিচয় যদি বাংলাদেশি হয়, তুমি বাংলাদেশ থেকে বাইরে কেন? মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেককে কথা বলা দরকার খুব ভেবে চিনতে, খুব ভেবে চিনতে। আমার একটা শব্দ, শেখ হাসিনার যেমন একটা শব্দ তার টোটাল লাইফের সকল স্বপ্নকে তছনছ করে দিয়েছে। টোটাল লাইফের স্বপ্ন তছনছ করে দিয়েছে একটা শব্দ। ওই রকম ভাবে আমাদের মুখের কোনো শব্দ আমার জীবনের সাজানো গোছানো সকল প্ল্যানকে তছনছ করে দিতে পারে। এমনকি আমার 80 বছরের ঈমান ইবাদতকে মুহূর্তেই শেষ করে দিতে পারে আমার মুখের একটা শব্দ। মনে থাকবে কি? এই কারণে মুহতারাম হাজিরিন, আমাদেরকে কথা বলতে হবে খুব ভেবে গুনে। মনে রাখতে হবে এ পৃথিবীর কোন মানুষ, যেই মানুষ তার চোখ, মুখ, নাক, কান সব কমপ্লিট, কিন্তু মেধা যদি খারাপ হয়, সে যদি প্রেসিডেন্টের ছেলেও হয়, তাকে কোনো দায়িত্ব দেওয়া যায় না। যদি দেয় তাহলে সে তো শেষ হবেই, তার অধীনস্থ লোকগুলাকেও শেষ করে ফেলবে। মুহতারাম হাজিরিন, ঠিক তদরূপ যেই লোকের চোখ ভালো, কান ভালো, নাক ভালো, জবান ভালো, বডি ভালো, এমনকি মেধাও বড় চাঙ্গা, কিন্তু তার কাছে ইলমে ওহী নাই, তার কাছে জাতির নেতৃত্বের লাগাম তার হাতে ছেড়ে দেওয়া যাবে না। যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ইলমে ওহীর জ্ঞান না থাকার কারণে এই লোক ওহীর জ্ঞান থেকে অন্ধ হওয়ার কারণে এই লোকটাকে তার অধীনস্থ মানুষদেরকে নিয়ে জাহান্নামের গর্তে ফেলে দেবে। এ কারণেই সময় আসতেছে, আগামী দিন সময় আসছে। আপনি আগামী দিনের নেতা কাকে নির্বাচন করবেন? যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা ভালো মন্দের নির্ণয়ের 3 জিনিস যার কাছে 100% ভালো আছে, চোখও ভালো আছে, নাক কানও ভালো আছে,
জিহ্বাও ভালো আছে, স্কিলও ভালো আছে, মেধাও ভালো আছে, সাথে সাথে তার কাছে আছে ইলমে ওয়াহির জ্ঞান, তার হাতেই আগামী দিনের সমাজ পরিচালনার জিম্মাদারি দেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও যেমন আমার অমঙ্গল হবে না, আমাকে পরপারে জাহান্নামের গর্তে নিয়ে তারা একসঙ্গে ফেলে দেওয়ার মতো ভয়ঙ্কর কাজও করবে না।